নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু নেয়ার হাউস। আজকে আমরা আবার একবার চলে এসেছি একটা নতুন প্রপার্টি এক্সপ্লোরেশন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা শান্তিনিকেতনের খুবই ক্লোজ প্রক্সিমিটির মধ্যে, মানে বিশ্বভারতী ক্যাম্পাস থেকে একদম কাছে কোনো এলাকার মধ্যে একটা ইমিডিয়েট রেসিডেন্সিয়াল প্লট খুঁজছেন, তাও আবার প্রপার রাস্তার ওপর। আজকে আপনাদের জন্য রতনপল্লীতে 6 কাঠা এমন একটা জমি নিয়ে এসেছি যেটা আপনার দেখলেই পছন্দ হবে, এটা তো শিওর। এখন কারেন্টলি আমরা আছি আনন্দ পাঠশালার সামনে, যেটা আমরা 3 পাহাড় বলি বা যেটা আমরা ক্লাব মোড় বলি, যেটা কাঁচ মন্দির ঠিক তার সামনে রাস্তাটাতে আমরা আছি। এবং কাঁচ মন্দির থেকে হার্ডলি ওটার প্লটের ডিস্টেন্স আমাদের 150 থেকে 200 মিটার হবে। এত ভালো একটা লোকেশন, তাও আবার এরকমই মেন পিচ রাস্তার ওপর রতনপল্লীর মতো একটা এনভায়রনমেন্টে। আমি সানিকে রিকোয়েস্ট করব সামনেটা দেখাতে। আমরা সামনে দিয়ে কোন দিকটা দিয়ে এন্টার করছি সেই প্রপার রাস্তাটা কিন্তু আপনাদেরকে দেখাবো, এবং ভিডিওটা চলতে চলতেই আমরা প্লটের সামনে কিন্তু পৌঁছে যাব। জীবক মেডিকেল থেকে যেটা রতনপল্লী ঢোকার যেই মেইন যেই রাস্তাটা, সেটা দিয়ে কিন্তু আমরা রাইটে ঢুকে গেলাম, এবং এখান থেকে আমরা বাঁ দিকের রাস্তাটা নিয়ে নেবো। ডান দিকটা আমাদের রতনপল্লী মার্কেটের মধ্যে চলে যাচ্ছে, এবং বাঁ দিকের রাস্তাটা আমরা নিয়ে নিলাম। এটা সোজা চলে যাচ্ছে আমলি বলে যে ক্যাফেটা আছে বা মার্ড হাউস বলে যে রেস্টুরেন্টটা আছে সেই দিকটা। এদিকে কিন্তু অনেক হোমস্টে, অনেক রেস্টুরেন্ট এবং আরও অনেক কিছু আশপাশে রতনপল্লীর গড়ে উঠেছে। রতনপল্লীর কতটা ইম্পর্টেন্স সেটার ব্যাপারে তো আপনাকে বলতেই হবে না। তাছাড়া প্লটের এক্স্যাক্ট লোকেশন কিন্তু গুগল ম্যাপসের লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা আছে, আপনি ডিরেক্টলি চেক করে নিতে পারেন। আর কথা বলতে বলতে আমরা প্লটের সামনেও কিন্তু পৌঁছে গেলাম। সানিকে রিকোয়েস্ট করবো বাঁ দিকের জায়গাটা দেখাতে, যেটা আমাদের পাঁচির দিয়ে ঘেরা আছে। এই গোটা জায়গাটায় একটা অংশ ওনার বিক্রি করবেন। গোটা জায়গাটা 17 কাঠারও বেশি আছে, টোটাল 3 দিকে রাস্তা আছে প্লটটার, কিন্তু গোটা প্লটটা ওনার কিন্তু বিক্রি করবেন না। আমরা বাকি যা যাবতীয় কথা গাড়ি থেকে নেমে বলছি। প্লটের সামনে আমরা চলে এসেছি, এবং সামনে আমাদের এইখান থেকে এই যে বাড়ির পিলারটা, এখান থেকে নিয়ে টানা ওই অবধি 50 ফুট অবধি কিন্তু আমাদের ফ্রন্ট আমরা জমিটার পেয়ে যাচ্ছি। 6 কাঠা প্লট আছে, বাস্তু নয়, শালি রেকর্ড আছে। আপনার প্রপার্টির ডিটেলসও কিন্তু আমরা স্ক্রিনে প্রোভাইড করে দিলাম, আপনি চেক করে নিতে পারেন। এত ভালো দুর্দান্ত একটা লোকেশন, এরকম একটা বড় চওড়া রাস্তার ওপর রতনপল্লীর মধ্যে পাওয়া কিন্তু এই মুহূর্তে ইম্পসিবল। তাই আপনার যদি এরকমই রিকোয়ারমেন্ট থাকে, এক্ষুনি আমাদের অফিসের নাম্বারে যোগাযোগ করুন এবং চলে আসুন একটা ফ্রি সাইট ভিজিটে। ভিডিওর শুরুতেই আমি বললাম এই প্লটটাতে আপনি 3 দিকে রাস্তা পাচ্ছেন পুরো প্লটটাতে, কিন্তু আপনি যদি 6 কাঠা এখানে শুধু ওন করেন তাহলে কিন্তু আপনি 2 দিকে রাস্তা পাচ্ছেন। একটা যেটা আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর একটা ওই পেছন দিকের বাড়িটা আমি সানিকে দেখাতে অনুরোধ করব। সাদা যে বাড়িটা আছে ওখান দিয়ে দেখুন একটা রাস্তা ঢুকে যাচ্ছে, আর একটা রাস্তা হচ্ছে আমাদের এই বাড়িটার সামনে যে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন, ঢালাই রাস্তাটা। অর্থাৎ 6 কাঠাতে আপনি 2টো এন্ট্রি করতে পারবেন। একদমই আইডিয়াল হতে পারে এই প্লটটা যদি আপনি একটা রিসর্ট, ক্যাফে বা হোমস্টে জাতীয় কিছু তৈরি করতে চাইছেন, কারণ 2টো এন্ট্রি এক্সিটের প্রভিশন কিন্তু এই প্লটে পাচ্ছেন। এই পার্টিকুলার লোকেশনটা থেকে আপনি বোলপুর স্টেশনের ডিস্টেন্স অ্যাপ্রক্স 3 কিলোমিটার মতো হবে। একদম কিন্তু বোলপুর শান্তিনিকেতন পোস্ট অফিসের সামনেই এই প্লটটার লোকেশন। আপনি কিন্তু চেক করে নিতে পারেন গুগল ম্যাপসের যেই লিঙ্কটা আমরা প্রোভাইড করে রেখেছি, সেখান থেকে কিন্তু বাকি যাবতীয় যা ডিস্টেন্স আপনি খুঁজছেন সেগুলো কিন্তু আপনি চেক করে নিতে পারেন। খুবই ভালো একটা লোকেশন, আপনি মিস করতে পারেন না এই প্লটটা। এক্ষুনি যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবার আমরা ফাইনাল জিনিসটা নিয়ে কথা বলে নেবো যে এই প্রপার্টিটার প্রাইস কত হতে চলেছে। আপনি মাত্র 13 লক্ষ টাকা পার কাঠা রেটে কিন্তু এই প্লটটা অ্যাভেলেবেল পাচ্ছেন। একটু হয়তো এক্সপেন্সিভ সাউন্ড করতে পারে, বাট এরকম লোকেশনে সত্যি বলতে রতনপল্লী বা শান্তিনিকেতন কোনো অঞ্চলেই প্লট পাওয়া ইম্পসিবল আজকের দিনে। সেখানে নেয়ার হাউসের টিম কিন্তু আপনাকে 6 কাঠা দুর্দান্ত এরকম একটা প্লট প্রোভাইড করছে। তাই এক্ষুনি যোগাযোগ করুন আমাদের টিমকে, এবং 0% ব্রোকারেজে এই প্লটটা আপনি নিজের করে নিন। নমস্কার, আমার নাম তীর্থরাজ মুখার্জি। ভিডিওটা এত দূর অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরের একটা এরকমই এপিসোডে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেয়ার হাউস সাইনিং আউট।